আজকের গল্পের নাম হলো অপশক্তি মুসিবা। একদিন লাইব্রেরিতে আমি একটা পড়ার মতো বই খুঁজতে থাকি। হঠাৎ করে একটি থাকের উপর আমার চোখ যায়, সেখানে থাকা একটা বইয়ের উপর। থাকের সব বইগুলো পরিষ্কার থাকলেও পরিষ্কার ছিল না সেই বইটা। মনে হয় কেউ আগ্রহ করে কোনো দিন বইটিকে দেখেনি। আমি নিজের অভ্যাস মতোই সেই বইটা থাকা থেকে বের করলাম এবং আমার পকেটে থাকা রুমাল দিয়ে বইটা পরিষ্কার করলাম। বইটার নাম হচ্ছে মুসিবা। বইটিতে লেখকের কোনো নাম উল্লেখ করা নেই। বইটি নিয়ে আমি বাড়ি চলে আসলাম। তারপর বইটিকে আমার পড়ার টেবিলে রেখে দিলাম। এই ভেবে রাতের সময় করে পড়ব। নিজের যত যাবতীয় কাজ আছে তা শেষ করে রাতে আমি টেবিলে বসলাম বই পড়ার উদ্দেশ্যে। বইটিতে যে সকল তথ্য উল্লেখ করা আছে তা সত্য। বইটির লেখা হয়েছে মুসিবা নামক একজনের জীবনকে নিয়ে। গল্পটির শুরু হয় আজ থেকে প্রায় 81 বছর আগে। ঘটনাটি ঘটেছিল তামিলনাড়ুতে। একটি গ্রামের সুনামধন্য পরিবারের বড় ছেলের ঘরে এক মেয়ে শিশুর জন্ম হয়। তার জন্মের সাথে সাথেই তার মাতা মৃত্যুবরণ করে। এই ঘটনা ঘটার পর থেকেই সেই সুনামধন্য পরিবারের সব সদস্য এবং গ্রামবাসী শিশু কন্যাটিকে অপশক্তি হিসেবে চিহ্নিত করে। এই বিষয়টি তাদের কোন একটা গণনার সাথে মিলে গেছে। তারপর শিশুটির নাম রাখা হয় মুসিবা। মুসিবার প্রতি তাদের সবসময় উদাসীনতা কাজ করত। মুসিবার লালন পালনের প্রতি পরিবারের কারো মাথা ব্যথা ছিল না। মুসিবাকে এক দাসীর হাতে তুলে দেওয়া হয় লালন পালনের জন্য। এভাবেই মুসিবা দিন দিন বড় হতে থাকে। মুসিবা জন্ম নেওয়ার প্রায় 2 মাসের মাথায় তার পিতা আরেকটি বিয়ে করে। মুসিবার বয়স যখন 2 বছর, তখন মুসিবার বাবার দ্বিতীয় স্ত্রীর একটি ছেলে সন্তান হয়, যার নাম রাখা হয় শালু। পরিবারের যে কোনো সমস্যার সৃষ্টি হলেই মুসিবাকে দোষারোপ করা হতো এবং গণনার রীতি অনুযায়ী মুসিবাকে 50 চাবুক মারা হতো অপশক্তির কমানোর জন্য। এভাবেই দিন আসে দিন যায়। মুসিবা এখন যৌবনে পা দিয়েছে। একইভাবে শালু। মুসিবাকে শালু নিজ আপন বড় বোনের মতো শ্রদ্ধা ও স্নেহ করত। শালু একজনের মাধ্যমে তার বোনের নামের অর্থ জানতে পারে, যা তার একটু পছন্দ হয়নি। তাই সে মুসিবার নাম পাল্টিয়ে তাকে মায়া ঋণী বলে ডাকত। মায়া ঋণী নাম হচ্ছে মুসিবার মৃত মায়ের নাম, আর মুসিবা দেখতেও ছিল তার মায়েরই মতন। দিন আরো যায় এবং মুসিবার উপরে আরো বেশি অত্যাচার শুরু হতে থাকে। একদিন পরিবারের পারিবারিক ব্যবসার প্রচন্ড লস হয়। তারা আবার গণনা করে দেখে যে সব মুসিবার অপশক্তির কারণে হয়েছে। এই বলে সেদিন মুসিবার উপরে নানা রকম অত্যাচার করা হয়। শালু থামাবার চেষ্টা করলে তাকে একটা থাপ্পড় মেরে ফেলে দেয় তার বাবা। এই ঘটনার পর থেকে মুসিবার গ্রাম সহ আশেপাশের 4 থেকে 5টা গ্রামে ছড়িয়ে পড়ে মুসিবার অপশক্তির কথা। সবাই এখন মুসিবাকে দেখলেই দৌড়ে পালিয়ে যায়। মুসিবাকে তার পরিবার থেকে বের করে দেওয়া হয়। মুসিবা পথে পথে ঘুরত। শালু এইসব কথা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাই সে পরিবারের ভয়ে লুকিয়ে লুকিয়ে মুসিবার জন্য প্রতিনিয়ত খাবার ও নানা রকম জরুরি জিনিসপত্র নিয়ে যেত। এভাবেই একদিন শালু মুসিবার কাছে গিয়েছিল ঝড় বৃষ্টির দিনে। হঠাৎ তার উপরে একটা বাজ এসে পড়ে, সাথে সাথেই শালু সেখানেই মারা যায়। এই ঘটনার পরের দিন মুসিবাকে পরিবারের সবাই এবং গ্রামবাসী মিলে জীবন্ত গাছের সাথে বেঁধে আগুনে পুড়িয়ে দেয়। মুসিবা শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে সবার দিকে লক্ষ্য করে এক রহস্যময় হাসি হাসে। এরপর থেকেই যার মুখেই মুসিবার কথা শোনা যেত, তাকে নাকি মুসিবা নিজে এসে হত্যা করত। কারণ মুসিবা এই দুনিয়া থেকে তার অস্তিত্ব চিরকালের মতো শেষ করে দিতে চায়। সে চায় না যেন কেউ তার নাম এবং অস্তিত্ব সম্পর্কে জানুক, কারণ সে তার সম্পর্কিত সবকিছুকে ঘৃণা করে। আমি বইটি পড়ে একটু ভ্যাবাচেকা খেয়ে গেলাম। বইটিতে আরো কিছু লেখা ছিল, কিন্তু সেই পৃষ্ঠাগুলো ছেঁড়া। বইটি বন্ধ করে মুসিবার জীবনের দুঃখ জেনে আমি নিজেও দুঃখ প্রকাশ করতে লাগলাম। কখন যে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বের হয়ে গেল তা আমি জানতেই পারলাম না। হঠাৎ করে কারেন্ট চলে গেল। একটু পর কারেন্ট আসায়
আমি বইটির দিকে আবার একটু তাকালাম। আমি তো বলিনি আমার জন্য কারো দুঃখ প্রকাশ করা লাগবে। আমি চাই না কেউ যেন আমার নাম ব্যবহার করুক এবং কেউ আমার সম্পর্কে জানুক। আমার পিছন থেকে হঠাৎ করে এসব বলার আওয়াজ পেতে লাগলাম একটানা। আমি তাড়াতাড়ি পিছনে চেয়ে দেখি সেই মুসিবা দাঁড়িয়ে আছে। অবয়বটি সম্পূর্ণ পোড়া। কি যে ভয়ঙ্কর লাগছে তা বুঝিয়ে বলতে পারবো না। হঠাৎ করে পুরো রুম একটি ভয়ঙ্কর আর্তনাদের আওয়াজে মেতে ওঠে। আমি তো বলিনি আমার জন্য কারো দুঃখ প্রকাশ করা লাগবে। আমি চাই না কেউ যেন আমার নাম ব্যবহার করুক, কেউ আমার সম্পর্কে জানুক। তো দর্শক বন্ধুরা, আশা করছি আপনাদের গল্পটা অনেক ভালো লেগেছে। সাথে থাকার জন্য ধন্যবাদ।